আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, এই মেয়েটির চেহারা দেখুন ভালোভাবে। তার বয়স ১৩ বছর কিংবা তার চেয়ে কম হবে। সে গাজীপুর কালিয়াকৈরের স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। তার প্রতিবেশী জয় কুমার দাস কার্তিক নামে এক হিন্দু ছেলে সাম্প্রতিক সময় তাকে তুলে নিয়ে যায় এবং ৩ দিন ৩ রাত আটকে রেখে বন্ধু বান্ধব নিয়ে উপর্যুপরি মেয়েটিকে ধর্ষণ করে এবং মেয়েটি মারাত্মকভাবে আহত হয়। তাকে শেষ পর্যন্ত স্থানীয় মানুষজন উদ্ধার করে। মজার ব্যাপার হচ্ছে, এরপর এই মেয়েটির বাবা মা থানায় অনেক চেষ্টা করেও মামলা করতে পারে। পরবর্তীতে স্থানীয় আলেম ওলামারা মিলে তারপর থানায় গিয়ে প্রেসার দিয়ে একটি মামলা নিয়েছে। এখন পুলিশ সেটি নিয়ে কাজ করছে। দর্শক মণ্ডলী, এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে আমরা বলি যে বাংলাদেশ একটি মুসলিম দেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমিও তাই বিশ্বাস করি। কিন্তু দেখুন, এমন কিছু ঘটনা ঘটছে, এমন কিছু মাদ্রাসার শিক্ষার্থী বিশেষ করে ছাত্রীদের উপরে কিছু অত্যাচার টর্চার হচ্ছে, যেগুলো আপনি কোনো হিসাবে মেলাতে পারবেন না। আমার মাঝে মাঝে দুশ্চিন্তা হয় যে এর পেছনে কি গভীর কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত আছে। যদি তাই থাকে, তাহলে আমাদের মুসলমানদেরকে একত্রিত হয়ে সে চক্রান্ত প্রতিহত করতে হবে। আমাকে অনেকেই বলছে, ভাই এত বড় একটা বিষয় নিয়ে কেন বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের এত ইসলামী দল আছে, তারা কেন কথা বলছে না? দেখুন, হয়তো নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে কেন কথা বলছে না। আর আমাদের দেশে যে এত ইসলামী দলের কথা বলছেন, আপনি কি জানেন না আমাদের দেশে যত ইসলামী দল আছে তারা অত্যন্ত ব্যস্ত। তারা রাজপথে আন্দোলন করে, সংগ্রাম করে, তারা লড়াই করে, তারা অধিকার আদায়ের চেষ্টা করে। আরে ভাই, সামনে নির্বাচন, তারা আসন ভাগাভাগি নিয়ে ব্যস্ত আছে। সামনে নির্বাচন, পিয়ার পদ্ধতি হবে না কি পদ্ধতি হবে, সেটা নিয়ে তারা আন্দোলনে ব্যস্ত। তাদের কি আর সময় আছে? যেরকম একজন মাদ্রাসা শিক্ষার্থী হয়েছে, তার যে সহযোগিতা লাগতে পারে তার পাশে দাঁড়াতে হবে, এই হুঁশ কি আছে? আমাদের এতগুলো ইসলামী দল থাকলে, তারা রাস্তায় যদি থাকে, তাহলে দেশে এমন ঘটনা কিভাবে ঘটে একজন মুসলিম হিসাবে আমারও খুব জানতে ইচ্ছা করে।